আজকের ছোট গল্প অন্যরকম বিয়ে। ছোট বউ, ও ছোট বউ, ঘুমিয়ে পড়েছ? ও ছোট বউ। বীণা। সবে মাত্র বীণা আর বীণার মা মাধবী বিছানায় শুয়েছে। মাধবী বলে, ওরে বীণা, এ তো রায়গিন্নির গলা। এত রাতে কারো কিছু চ তো দেখি। দরজা খুলতেই রায়গিন্নি প্রভাবতী বলে, ঘরে চল ছোট বউ, কথা আছে। মাধবী কিছু বলতে যাবার আগেই প্রভাদেবী বলেন, মেয়ের বিয়ে দেবে ছোট বউ? ভালো ছেলে আছে, আমার ছোট ছেলে অতনুর বন্ধু। মাধবী বলে, ওরা আগে মেয়ে দেখুক, ওদের পছন্দ হলে তবে। আরে ছোট বউ, ওসব মেয়ে দেখা টাকার সময় হাতে নেই। আজ রাত 1টা পর্যন্ত বিয়ের লগ্ন আছে। ছেলে বলছিল বিয়ে করবে না, বন্ধুরাও রাগাচ্ছিল, তাই ছেলে মানে সমীর বাজি ধরেছিল আজকেই বিয়ে করবে। তোরা পাত্রী জোগাড় করে দে, না হলে বিয়েই করব না ওরা বলতে। তাই আমাদের বীণার কথাই মনে পড়ল। ছেলে সমীর ব্যাংকে চাকরি করে, উত্তর কলকাতায় নিজেদের বাড়ি। বাড়িতে মা আর বড় পিসি থাকে। মাধবী বলে, কিন্তু দিদি, আপনি তো জানেন আমাদের অবস্থা। মেয়ে টিউশনি করে আর আমি সামান্য শাড়ির দোকানে কাজ করি। নামে রোজকেরে ছেলে, খবর নেয় না মা বোন মরল কি বাঁচল। আহ ছোট বউ, আমি সব জানি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ছেলে সব দায়িত্ব নেবে, আর আমরা তো সবাই আছি। তুমি তো কদিন আগেই বলছিলে মেয়েটার যে কি করে বিয়ে দেবে। তা তা তোমাদের মত আছে তো? মাধবী বলে, আমাদের আর কি মত, মেয়ের জন্য খুব চিন্তা হতো। ভাবতাম আমি মরলে কি হবে, ভগবান যেন আজকে নিজেই পাঠিয়ে দিলেন। আচ্ছা, আমি তাহলে চললাম, আর কথা বলার সময় নেই। বৌমাদের পাঠিয়ে দিচ্ছি, ওরা তোমার মেয়েকে তৈরি করে দেবে। একটু পরেই প্রভাদেবীর 2 বৌমা আর পাড়ার 2টি বউ এসে বীণাকে তৈরি করে দেয়। প্রভাদেবীর বড় বউ রীতা তার মোবাইলে ছেলের ছবি দেখায়, বলে, কাকিমা দেখুন, বীণা তুইও দেখ বর কেমন দেখতে। বীণা একবার ছবির দিকে তাকায়। বড় বউ বলে, কিরে পছন্দ তো? বীণা বলে, আমার আবার পছন্দ। মাধবী বাক্স থেকে কিছু গয়না বার করে দিয়ে বলে, এগুলো বীণাকে পরিয়ে দাও মা, অনেক কষ্টের মধ্যেও যত্ন করে রেখেছিলাম। কই বৌমারা, তোমাদের হলো? বলতে বলতে রায়গিন্নি ঘরে ঢোকেন। কাপড়ের আড়াল থেকে 2টো পলা বাঁধানো বের করে বীণার হাতে পরিয়ে দেন। বলেন, মাধবী, এত রাত্রিরে তো বেনারসি কিনতে পারলাম না, তাই বড় বৌমার কাছে এই নতুন শাড়িটা ছিল, তাই পরাতে বললাম। কাল বীণাকে বেনারসি পরিয়েই শ্বশুরবাড়ি পাঠাবো। তোমরা সব চলো, অতনু গাড়িতে অপেক্ষা করছে। এত রাত্রিরে হেঁটে না যাওয়াই ভালো। সবাই রায়বাড়িতে পৌঁছতেই ঠাকুরমশাই বলেন, লগ্ন শেষ হতে আর বেশি দেরি নেই, বর কনেকে নিয়ে আসুন। আর কে সম্প্রদান করবেন আসুন। অতনুর দাদা সুতনু বলে, আমি বীণার দাদার মতোই, তাই আমিই সম্প্রদান করব। মাধবীকে বলে, কাকিমা আপনার মত আছে তো? মাধবী চোখ মুছে বলে, এ তো বীণার সৌভাগ্য বাবা, যার নিজের দাদা থাকতে ও সুষ্ঠুভাবে বিয়ে সুসম্পন্ন হয়ে যাবার পর বাসর ঘরে সবাই বর কনেকে নিয়ে হইচই করছে। সে সময় সুতনুর বউ রীতা বলে, কি সমীর ঠাকুরপো, বউ পছন্দ হয়েছে তো? সমীর বলে, হ্যাঁ ভালোই তো, কিন্তু তোমরা তো জানো বৌদি, আমার মা পিসি কত কষ্ট করে আমাকে বড় করেছে, তাদের সাথে মানিয়ে চললেই। রীতা বলে, বীণা আমাদের খুব ভালো মেয়ে, ও সব পারবে। কী রে বীণা, পারবি তো? বীণা মাথা নাড়ে। আচ্ছা ঠাকুরপো, জিজ্ঞেস করতেই ভুলে গেছি, বাড়িতে যখন গেলে মাসিমা কি বলল? হ্যাঁ, অনুমতি চাইতে মা পিসিমা খুব খুশি হয়েছেন। তোমরা তো জানো আমি বিয়ে করবই না ভেবেছিলাম,
বিয়ে করব শুনে ওনারা সত্যি খুব খুশি। বিকেল থাকতে থাকতেই বীণার শ্বশুরবাড়িতেই পা দেয়। একজন বয়স্ক মহিলা বীণাকে বরণ করে ঘরে তোলেন। সমীর পরিচয় করিয়ে দেয় উনি ছোট পিসিমা। তিনি বীণাকে নিয়ে একটা ঘরে ঢুকে বলেন, বৌদি, বড়দিদি দেখো নতুন বউ। বীণা সবাইকে প্রণাম করে। শাশুড়ি প্রতিমা দেবী বীণার মুখটা তুলে ধরে বলেন, যাক, বৌমার রং আছে, আমার মতো কালো নয়। কি বলো বড়দিদি? সমীরের বড় পিসিমা নীরজা বলেন, আহ বউ, তুই আবার আজকের দিনে? ছোট পিসিমা বলে, হঠাৎ করে তা সমীর বিয়ে করে আনলো, বাড়িতে লোকজন কম, তা বৌমা তুমি নিজের মতো করে একটু মানিয়ে গুছিয়ে নিও। কেমন? বীণা মাথা নাড়ে। রাতে খাওয়ার পর বীণা ঘরে বসে আছে। এমন সময় শাশুড়ি মা প্রতিমা দেবী ঘরে ঢোকেন। বীণাকে বলেন, কি বৌমা, মায়ের কথা মনে পড়ছে? তা মাকে ফোন করেছিলে? বীণা বলে, আমি ফোন আনতে ভুলে গেছি। মায়ের নম্বরটা মনে আছে? হ্যাঁ মা। একটু পরে তিনি তার ফোনটা এনে দিয়ে বলেন, মাকে ফোন করো, আমি একটু পরে আসছি, রাতে তোমার কাছে শোবো। রাতে বীণার পাশে শুয়ে শাশুড়ি মা বীণার সব কথা জানলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার সমু তোমাকে বিয়ে করে এনেছে, তোমারও জানা দরকার এ বাড়ির কথা। বীণা বলে, থাক না মা। না বৌমা, আজ থেকে তুমিও এ বাড়ির একজন হলে। জানো বৌমা, আমার শাশুড়িমাকে আমি দেখিনি, উনি অনেক দিন আগেই গত হয়েছিলেন। শ্বশুরমশাই আমাকে পছন্দ করে এনেছিলেন। আমি কালো বলে আমার স্বামীর আমাকে পছন্দ ছিল না। প্রায় আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার স্বামীর অশান্তি হতো। সমু যখন 5 বছরের, তখন তিনি আমাদের ফেলে কোনো একজনের সাথে চলে যান। কানাঘুষায় শুনেছিলাম তিনি বিয়ে করেছেন। হঠাৎ করে শ্বশুরমশাই একদিন বললেন তার ছেলে অলোক মারা গেছে। তখনই সবাই মিলে আমাকে বৈধব্যের বেশ পরিয়ে দিল। পুজো দেখতে দেখতে বীণা দেখে একজন বয়স্ক ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে মন্দিরে এসে বসে। বীণার মনে হয় তিনি জল চাইছেন। বীণা পাশ থেকে জল এনে তাকে খাওয়ায়। মন্দিরে পুজো শেষ হওয়ার পর বীণা বলে, আমি তো বাড়ি যাব, আপনি আমার সাথে চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। বয়স্ক ভদ্রলোকটি বলেন, বাড়ি তো আমার কাছেই মা, কিন্তু ওরা কি আমায় বাড়িতে ঢুকতে দেবে? আমি ওদের সাথে যে অন্যায় করেছি একদিন। বীণা ওনার কথায় একটু অবাকও হয়, তাই বলে, ঠিক আছে চলুন না, আমি দেখছি। কথা বলতে বলতে বীণা তার শ্বশুরবাড়ির সামনেই চলে আসে। হঠাৎ করে ভদ্রলোকটি বলে ওঠেন, এটাই আমার বাড়ি মা। বীণা চমকে উঠে বলে, এটা এটা তো আমার শ্বশুরবাড়ি। তুমি কি তাহলে সমুর বউ? বীণা কিছুটা আন্দাজ করে দৌড়ে গিয়ে কড়া নাড়ে। বীণার কড়া নাড়ার আওয়াজে দরজা খোলেন বীণার শাশুড়ি মা। বলেন, উনি কে বৌমা? বীণা কিছু না বলে ভদ্রলোকটিকে হাত ধরে ভিতরে নিয়ে আসে। বাড়ির ভিতরে আসতেই আলোয় মুখ দেখেই তিনি চমকে ওঠেন। প্রতিমা দেবী বলেন, এনাকে তুমি কোথায় পেলে বৌমা? তারপর ওখান থেকেই চেঁচিয়ে ডাকেন, বড়দিদি, বড়দিদি, তাড়াতাড়ি এসো। কী রে বউ, কী হলো, চেঁচাচ্ছিস কেন? বলতে বলতেই নীরজা দেবী বেরিয়ে এসে ভদ্রলোকটিকে দেখতে পেয়ে থমকে যান। বলেন, বাবা তো বলেছিলেন তুই মারা গেছিস, তাহলে? বীণা সদর দরজাটা বন্ধ করে বলে, মা, পিসিমা, বাবাকে কি ক্ষমা করা যায় না? উনি আস্তে আস্তে বলছিলেন উনি যেখানে ছিলেন সেখানের সবাই ওনার টাকা পয়সা সব কিছু কেড়ে নিয়ে ওনাকে রাস্তায় বের করে দিয়েছে। পিসিমা বলেন, বেশ হয়েছে, ওর ওই রকমই হওয়ার ছিল বলে তিনি তার ঘরে চলে যান। বীণার শাশুড়ি মা বলেন, বৌমা, সমু এলে? বীণা বলে, মা, আমি সব সামলে নেব, আপনি বাবাকে ঘরে নিয়ে যান। সমুর আসার সময় হয়ে গেছে দেখে বীণা দরজার কাছাকাছি সমু এলে বীণা সব কথা বলে। সমু মার ঘরে যেতেই আলোকবাবু উঠে দাঁড়ান। প্রতিমা দেবী বলেন, সমু, আমি সব শুনেছি মা। আলোকবাবু এগিয়ে এসে সমুর হাত দুটো ধরে বলেন, আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে বাবা, বুড়ো বয়সে আর কোথায় যাব। সমু বলে, আপনি বসুন,
আমি ক্ষমা করার কেউ না, আমার মা মেনে নিলেই হলো। আপনি আমাদের সাথে অন্যায় করেছিলেন বলে আমিও আপনার মতো সেটা করব না। আমার মা সেই শিক্ষা দেননি। আমার মা পিসিমা বড়দের সম্মান করতে শিখিয়েছেন, আর আমিও সেটা শিখেছি। বড়দের কোনো আপত্তি না থাকলে আমারও কোনো আপত্তি নেই। বসুন আপনি। আর মা, আমি আর তোমার বৌমা একটু বাইরে থেকে আসছি। বিনা বেরিয়ে প্রথমেই শাশুড়িমার জন্য কয়েকটা লাল পাড় শাড়ি আর আলতা সিঁদুর কেনে, শ্বশুরমশাইয়ের জন্য পাজামা পাঞ্জাবি এবং ওনার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনে। সমু বলে, তোমার হলো? বিনা বলে, হ্যাঁ হয়েছে, এবার রাতের কিছু খাবার কিনে নেব, তাহলেই হয়ে যাবে। বাড়িতে ফিরে বিনার শাশুড়ি মা আর পিসিমাকে ডেকে সব জিনিস দেখায়। প্রতিমা বলে, বড়দিদি। নীরজা বলে, বৌমা তো ঠিক কাজই করেছে। তুই সধবা হয়ে কি বিধবার পোশাক পরে থাকবি নাকি বউ? যা, সমু তোর বাবাকে জিনিসগুলো দিয়ে আয়। আর বৌমা, তুমি তোমার শাশুড়িকে নতুন শাড়ি, শাঁখা পলা আলতা পরিয়ে নিয়ে এসো। সিঁদুরটা ভাই পরিয়ে দেবে। বিনা প্রতিমা দেবীকে সাজিয়ে পিসিমার ঘরে নিয়ে আসে। সমুও অলোকবাবুকে তৈরি করে নিয়ে আসে। নীরজা বলে, ভাই, তুই ঠাকুরের সামনে বউকে সিঁদুরটা পরিয়ে দে। অলোকবাবু প্রতিমা দেবীকে সিঁদুর পরিয়ে দিতেই বিনা শাঁখটা নিয়ে 3 বার বাজিয়ে প্লেট থেকে মিষ্টি নিয়ে শ্বশুরমশাই ও শাশুড়ি মাকে খাইয়ে দেয়।